যখন তখন আমরা যখন বলি আমরা বাড়িতে যাব, বলছে না কোনো বাড়ি পাঠানো যাবে না। আর কোন ভাবে সাত দিয়েছে দেখবো, দিয়ে নিয়ে যাই, কে নিয়ে যেতে পারে, প্রচার করছে, উল্টো পাল্টা ভাষা বলছে। গায়ে হাত পা দিচ্ছে নাকি? না, গায়ে হাত দিচ্ছে না, আবার তালা মেরে রাখছে আমার। হ্যালো, হ্যাঁ, আমরা ঘাটাল থেকে বলছি। হ্যাঁ আচ্ছা, এই ঘটনাটা কি হয়েছিল? তোমরা এখন কোথায় আছো? নমস্কার, আপনারা দেখছেন আদর্শ তিতুমির পত্রিকা, সঙ্গে রয়েছি আমি ধৃতরাষ্ট্র। আজকে আপনাদেরকে আমরা দেখাবো, বারে বারে আমরা দেখাচ্ছি, কিন্তু আমাদের কথায় যেন প্রশাসনের টনক নড়ছে না। আপনারা জানতে চাইছেন যে আমরা কি বিষয় বলতে চাইছি। এখন একটা নতুন বিষয় আমদানি হয়েছে, ইভেন্ট ম্যানেজমেন্ট। এই ইভেন্ট ম্যানেজমেন্টের নামে পশ্চিমবাংলার যে বিভিন্ন গ্রামগুলি রয়েছে, শহর রয়েছে, এখানে যারা গরিব মেয়েরা রয়েছে তাদেরকে ইভেন্ট ম্যানেজমেন্টের কাজের কথা বলে তাদেরকে নিয়ে যাওয়া হচ্ছে বিহার, উত্তরপ্রদেশ, ঝাড়খণ্ড, এই সমস্ত জায়গায় নিয়ে গিয়ে তাদের মাফিয়াদের মুখে, জমিদার জোদ্দারদের মুখে, তাদেরকে বন্দুকের নলের মুখে তাদেরকে ছেড়ে দেওয়া হচ্ছে। এবং সেখানে ইভেন্ট ম্যানেজমেন্টের কাজের কথা বলে নিয়ে যাওয়া হলেও তাদেরকে কিন্তু সেখানে গিয়ে মানে স্বল্প বসনায়, অল্প পোশাক পরিয়ে তারপর সেখানে তাদেরকে ওই মাফিয়াদের সামনে নাচতে বাধ্য করা হয়, ড্যান্স করতে, ভোজপুরি গানে ড্যান্স করতে বাধ্য করা হয়। এবং তারা যদি সেই ড্যান্স না করে তাহলেই কিন্তু তাদের কপালে জোটে নানান রকম বিষয়, এবং অনেক মেয়ে ওখান থেকে কিন্তু পাচারও হয়ে যাচ্ছে। আমরা এর আগে আপনাদেরকে দেখিয়েছিলাম, আপনাদের মনে আছে, বরানগরের একটা ড্যান্স স্কুলে, সেইখানে ড্যান্স স্কুলের যে মালিক, সেইভাবে গ্রাম থেকে একেবারে দক্ষিণ 24 পরগনা, উত্তর 24 পরগনার বিভিন্ন গ্রাম থেকে সহজ সরল মেয়েদের ইভেন্ট ম্যানেজমেন্টের কাজের নাম করে নিয়ে গিয়ে সেখানে মাফিয়াদের মুখে তাদের ড্যান্স করতে বাধ্য করে। এবং ড্যান্স করা শুধু নয়, সেখানে যাদের নিয়ে গেছিল তাদেরকে ফাঁকা ঘরের মধ্যেও তারা বলাৎকার করার চেষ্টা করে। কিন্তু সেখানে তারা রুখে দাঁড়িয়ে অনেক কিছু আমরা দেখিয়েছিলাম, আপনারা দেখেছেন, এর আগে ভাইরাল হয়েছে। কয়েকদিন আগে আমরা আপনাদেরকে দেখালাম সোদপুর যে গোদরেজ প্রকৃতি, সেখানকার এক গৃহবধূ, সেই গৃহবধূকে নিয়ে যাওয়া হয়েছিল বিহারে ইভেন্ট ম্যানেজমেন্টের কাজের কথা বলে। সেখানে নিয়ে গিয়ে তাকে রাত্রি অবধি ইভেন্ট ম্যানেজমেন্টের ওই সব মানে তাকে সেজে কলসি নিয়ে দাঁড় করিয়ে রাখা হয়, এবং রাত্রিবেলা তাকে বলা হয় যে আরও একটা স্পটে যেতে হবে, এবং সেইখানে তুমি যেতে পারবে না। আপনারা এই খবরটা দেখেছিলেন যে তার স্বামী কিন্তু ওই রাতেই প্রায় 6 থেকে প্রায় 12 কিলোমিটারের মতন দৌড়ে স্ত্রীকে নিয়ে এসে একটা প্ল্যাটফর্ম থেকে ট্রেন ধরে তারপরে তারা হাওড়ায় পৌঁছায়। আপনারা দেখেছিলেন। এবং ওখানের যে মানে একেবারে যে চালাতেন মক্ষী রানী, সেই মক্ষী রানীর কণ্ঠস্বর আপনাদেরকে আমরা শুনিয়েছিলাম যে কিভাবে বলছে সেই গৃহবধূ কেন চলে এসছে, তার কাছে কৈফিয়ত তলব করছে এবং তাকে ধমকি দিচ্ছে যে প্রয়োজন হলে আরজি করে যে মহিলা চিকিৎসককে যেভাবে খুন করা হয়েছে তোকেও সেইভাবে খুন করা হবে। আমরা আপনাদেরকে তুলে ধরেছিলাম, কিন্তু আমরা দেখলাম যে পুলিশ এই ব্যাপারে আগ্রহী না তদন্ত করতে, প্রশাসন এই ব্যাপারে আগ্রহী না তদন্ত করতে। আমাদের রাজ্যের একজন মহিলা মুখ্যমন্ত্রী যদি এই সমস্ত খবরগুলো না রাখে, যে গ্রাম থেকে মেয়েদের ইভেন্ট ম্যানেজমেন্ট কাজের কথা বলে তারপর সেখানে নিয়ে গিয়ে জমিদার জোদ্দারদের মুখে তাদেরকে ছেড়ে দেওয়া হচ্ছে, তাদেরকে ধর্ষণ করা হচ্ছে, তাদেরকে নির্যাতন করা হচ্ছে, আমরা কিন্তু বারবার দেখেছি। আজকে দেখুন আমরা আপনাদেরকে দেখাচ্ছি একেবারে মানে হাতে গরম ছবি। কি ছবি আমরা দেখাচ্ছি? এই আমাদের মেদিনীপুরের দেওয়ানচক, আর হচ্ছে কেশপুর, হুগলির তারকেশ্বর, এই সমস্ত জায়গা থেকে বিভিন্ন মেয়েদের এই ইভেন্ট ম্যানেজমেন্টের কাজের কথা বলে নিয়ে সেখানে তাদের যখন যে টাকায় তাদের সাথে চুক্তি করে নিয়ে যাওয়া হয়েছিল তাদের সেই টাকাও দেওয়া হয়নি, তাদেরকে বাড়িতেও আসতে দেওয়া হচ্ছে না, তাদেরকে তালাবন্দি করে রাখা হয়েছে। আমাদের কথা নয়, আপনারা দেখুন না, সেটাকে দেখে নিন, তারপর আমরা বলছি যে কিভাবে সেই মেয়েরা একদম ফিসফিস করে মোবাইল ফোনে আকুতি করছেন তাদেরকে উদ্ধার করার জন্য। আমরা জানি না, এই ভিডিওটাকে আপনাদের বেশি বেশি করে শেয়ার করতে হবে, যাতে যে আমাদের বাংলার মেয়েগুলোকে নিয়ে এইভাবে আটকে রাখা হয়েছে তাদেরকে যেন উদ্ধার করা হয়। সেজন্যই কিন্তু আমাদের আজকের এই নিবেদন। আচ্ছা, আগে ওদের কথাটা আমরা আপনাদেরকে শুনিয়ে নিই, আপনারা শুনুন। হ্যাঁ, যখন আমরা যখন বলি আমরা বাড়িতে যাব, বলছে না কোনো বাড়ি পাঠানো যাবে না। আর কোন
ভাবে সাথ দিয়েছে দেখবো তো দিয়ে নিয়ে যাই, কে নিয়ে যেতে পারে। আচ্ছা প্রচার করছে, উল্টো পাল্টা ভাষা বলছে। হুম, গায়ে হাত পা দিচ্ছে নাকি? না, গায়ে হাত দিচ্ছে না, আবার তালা মেরে রাখছে আমার। হ্যালো। হ্যাঁ, আমরা ঘাটাল থেকে বলছি। হ্যাঁ হ্যাঁ, বলুন। আচ্ছা এই ঘটনাটা কি হয়েছিল? তোমরা এখন কোথায় আছো? আমরা বিহারে আছি। তোমাদের হ্যালো, হুম বলছি স্যার আমরা হচ্ছে ঘাটাল থেকে একজন এসেছে, আমি কেশপুর থেকে এসেছি, আমরা দুজনে এসেছি। দিয়ে আমরা বাড়ি যেতে চাইছি, এখানে কাজের জন্য এসেছিলাম। কোনো খেতেও দিচ্ছে না, টর্চার করছে, বাড়ি যেতে দিচ্ছে না। আমরা বাড়ি যাব, স্যার আমাদেরকে বাড়ি যাওয়ার একটু ব্যবস্থা করে দিন। তোমরা কোথায় আছো এখন? আমরা বিহারে আছি। ঠিক প্রচুর আছে, টর্চার করছে স্যার, প্রচুর টর্চার করছে, বাড়ি যেতে দিচ্ছে না, হুমকি দিচ্ছে, উল্টো পাল্টা কথা বলছে, ঘরে তালা মেরে রাখছে। তো ঠিক আছে, দেখছি। কথা দিচ্ছে না কেন? দিচ্ছে না বলতে সেই যে দাদার কন্টাক্টে আমরা ওর এসেছিলাম, নাম কি? ওর নাম বিশ্বজিৎ। বিশ্বজিৎ কি? বিশ্বজিৎ টাইটেল তো জানা নেই। ওর বাড়ি কোথায়? ওর বাড়ি নন্দকুমার। হ্যাঁ, তারপর? দিয়ে ওই দাদাটা আগেও একবার আমাদেরকে প্রোগ্রামে এরকম বাইরে পাঠিয়েছিল, হুম তখন এসেছিলাম, কোনো সমস্যা হয়নি। হুম দিয়ে এবারে আমাদেরকে বলছে 3 মাস এরকম প্রোগ্রাম আছে, তাহলে তোরা যাবি, তোরা 1 মাস করবি চলে আসবি। আমরা 1 মাসের কথা বলেই এসেছি। হুম দিয়ে এখানে এসে দেখছি কোনো কাজ টাজ নেই। এবারে যখন কাজ টাজ হচ্ছে না, তখন এবারে পয়সাও নেই, কোনো কিছুই নেই। তো তখন বললাম তাহলে আমাদেরকে ছেড়ে দাও, আমাদের কোনো কাজ হচ্ছে না যেখানে, আমরা বাড়ি চলে যাবো। হুম। দিয়ে বলছে না, তোদেরকে বাড়ি ছাড়া যাবে না, তোদেরকে তো এখন তোমরা দুজন মেয়ে আছো, আর তোমার কাছে প্রিয়া আছে? প্রিয়া আছে? হ্যাঁ হ্যাঁ। প্রিয়াকে দেখি। হ্যাঁ, প্রিয়া তোমার বাড়ি কোথায়? আমার ধ্যান চোখ। জানচকে বাড়ি। তুমি কতদিন গেছো ওখানে? বিহার আটকে আছো? 1 মাস 1.5 মাস হবে। আচ্ছা, তোমাদেরকে খেতে খেতে দিচ্ছে ঠিকঠাক? ঠিক করে দুবেলা খেতে দেয়, দুপুরে রাতে। আর কেন ছাড়ছিলি কেন? বলতে পারবো না ছাড়েনি কেন। আচ্ছা, কোন খারাপ ব্যবহার করছে নাকি? হ্যাঁ, যখন তখন আমরা যখন বলি আমরা বাড়িতে যাবো, বলছে না, কোনো বাড়ি পাঠানো যাবে না। আর কোন ভাবে সাথ দিয়েছে দেখবো তো দিয়ে নিয়ে যাই, কে নিয়ে যেতে পারে। আচ্ছা, প্রচার করছে, উল্টো পাল্টা ভাষা বলছে। গায়ে হাত পা দিচ্ছে নাকি? না, গায়ে হাত দিচ্ছে না, আবার তালা মেরে রাখছে আমার। খেতে বলতে ওই তো দুবেলা খেতে দিচ্ছে ঠিক করে, তেমন খাবার দাবার নাই। আচ্ছা, তুমি হোয়াটসঅ্যাপ থেকে লোকেশন পাঠাতে পারবে না কোথায় আছো? হ্যাঁ, পাঠাতে পারবো। তুমি এই নাম্বার, তোমাকে একটা হাই করছি, এই নাম্বার হাই করে লোকেশন পাঠিয়ে দিবে তো একটা। আর ওর হিন্দি বলছে না বাংলা বলছে? নাম্বারটাই। হ্যাঁ, হিন্দি বলছে না বাংলা বলছে? হ্যাঁ, হিন্দি বলছে না বাংলা বলছে? এরা বাঙালি, হ্যাঁ? এরা বাঙালি, ঠিক আছে, মানে ওরা আর 12 বছর আছে এখানে, ওরা হিন্দি ভাষাও জানে। হুম তো হচ্ছে যে এবারে বলি, ওরা কোনো নাচ ফাঁচ কিছুই করায়নি? নাচ করাচ্ছে, কটা নাচ হলো, তার পেমেন্ট করেনি, শুধু মানে বেশি পেমেন্ট ধরে কম পেমেন্ট দিচ্ছে, আমাদেরকে দেয়নি। ও, আমার দিয়ে কোনো পয়সাই দেয়নি। মানে তো তোমার ভয় ভয় লাগছে প্রচুর? হ্যাঁ। আর তোমার দুজন মেয়ে এক ঘরে আছো, আর কেউ নেই? না, আমার এক ঘরে নেই, আমাদেরকে এক ঘরে রাখতে দেয়নি। তাহলে কি করে এখন যে কথা বলছো, সমস্যা হবে না কিছু? এখন কেউ নেই তো। ও আচ্ছা, তুমি তোমার নাম্বার থেকে আমাকে হোয়াটসঅ্যাপ করবে। আমি যে নাম্বারটা তো পেয়ে গেলাম, এই তোমার যে কুসুমের নাম্বারটা পেয়ে গেলাম, এটা কুসুমের নাম্বার। হ্যাঁ, হ্যাঁ, এবার তোমার নাম্বার থেকে তুমি তোমার লোকেশনটা একটু ইয়ে করবে, আর কুসুমের একটা ছবি পাঠিয়ে রাখবে। কুসুম ছবি পাঠিয়ে রাখবে। আর কুসুমের বাড়িটা কোথায়? কুসুমের বাড়ি কোথায়? কেশপুরে কোথায়? হ্যাঁ, সে জানে। হ্যালো, বলো। বলছি স্যার আমার বাড়ি তো হচ্ছে তারকেশ্বর থেকে যেতে হবে, আমি ভাড়া বাড়িতে থাকি। শুনলেন ওদের কথা? এটা একদম স্পষ্ট হয়ে যাচ্ছে যে তাদেরকে সেখানে বিহারে নিয়ে গিয়ে এবং একটা ঘরের মধ্যে তাদেরকে তালা দিয়ে আটকে রাখা হয়েছে, তাদেরকে বাড়িতে আসতে দেওয়া হচ্ছে না। শেষ পর্যন্ত কি হবে? তাদের গুম খুন করে দেওয়া হবে না তো? তাদের ধর্ষণ করে তাদেরকে হত্যা করে দেওয়া হবে না তো? এমন হবে না তো যে তাদেরকে বিদেশে পাচার করে দেওয়া হবে? এমন হবে না তো যে তাদের কোনো নিষিদ্ধ পল্লীতে বিক্রি করে দেওয়া হবে? এমন হবে না তো যে তাদের কোনো মধুচক্রে লাগানো হবে?
এই সব প্রশ্নগুলো আমরা তুললাম, উত্তর চাই আপনাদের কাছ থেকে। ভালো থাকবেন, আজকে এই পর্যন্ত। আগামীকাল আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন। এমনই একেবারে ব্যতিক্রমী কোনো খবর নিয়ে আমরা আবার আসবো আপনাদের সামনে, এই খবর, এরকম ধরনের খবর নিয়ে। নমস্কার।